জগন্নাথ ধামে আপনারা যান, কিন্তু একটা জিনিস আপনাদের চোখে লক্ষ্য পড়েনি। এবার যদি কোনোদিন যান তো দেখবেন জগন্নাথ ধামে জগন্নাথকে পুজো দেওয়ার আগে অন্য একজনকে পুজো দিতে হয়। সেটা আমরা কেউ দিয়ে থাকি না, কিন্তু আগে তার পুজো দিতে হয়। সেটা কে জানে? ভগবান শ্রীকৃষ্ণ। তার মূর্তি কি? জগন্নাথের মূর্তি কি আপনারা দেখেছেন? কিন্তু জগন্নাথ ধামের আগে একটা মূর্তি আছে কৃষ্ণের। সেই কৃষ্ণের মূর্তিটা হলো পোড়া, পুড়ে গেছে। শ্যামবর্ণ নয়, মূর্তিটা পোড়া। সেটাকে পোড়া গোপীনাথ বলা হয়। আর ওই পোড়া গোপীনাথ ওইখানে কেন আছে? কৃষ্ণ শরীর পোড়া, কেন তিনি পুড়ে গেলেন? কে তাকে পুড়িয়ে দিয়েছিল? ওই জগন্নাথকে পুজো করার আগে সেই ভক্তের আগে পুজো দিতে হয়। আর সেই ভক্তটার নাম ছিল রাম অনুজ। এই রাম অনুজ একটা মুসলমানের বাড়ি থেকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ধার করে ওই জগন্নাথ ধামে প্রতিষ্ঠিত করে। আর ভগবান প্রভু জগন্নাথ বলেছিল যে আমার পুজোর আগে এই পোড়া গোপীনাথকে আগে পুজো করতে হবে। এই রাম অনুজের পোড়া গোপীনাথ পুজো করে তারপরে তোরা আমার কাছে আসবি। কিন্তু এটা আমরা কেউ করি না। আজকে শুনুন, ওই জগন্নাথ ধামের আগে এই পোড়া গোপীনাথ যে কৃষ্ণ কি করে পোড়া মুসলমানের ঘর থেকে কিভাবে উদ্ধার করে জগন্নাথ ধামে প্রতিষ্ঠিত করলো, এই লীলা আজকে আপনারা শুনবেন। তাই আজকের লীলার বিষয়বস্তু হচ্ছে রাম অনুজের গোপীনাথ উদ্ধার। ঠিক আছে, শুনতে থাকুন। এই কাশী ধামের ছেলে রাম অনুজ। যায়নি তাই? ঠিক আছে। কাশীর ছেলে রাম অনুজ, কিন্তু রাম অনুজ বলে ডাকে না, বড় নামকে ছোট করে দেয় রাম। রাম। আমার নাম যেমন বিশ্বজিৎ, কিন্তু আমাকে কেউ বিশ্বজিৎ বলে ডাকে না, বিশু বলে ডাকে। জিতটাকে কেটে দিয়েছে বিশু। বিশু কোথা কীর্তন হবে রে ভাই? হ্যাঁ, অমুক জায়গায় কীর্তন। তাহলে রাম অনুজ, কিন্তু একে কেউ অনুজ বলে ডাকে না, শুধু রাম বলে ডাকে। রাম বাড়ি যাবি কি? বৃষ্টি হচ্ছে, কি করবি? রাম বলে ঘাটি বসে থাকবো, বৃষ্টি হোক বাড়ি যাব। কি? এই তুই তাড়াতাড়ি বাড়ি যা। রাম বলে বললো বাড়ি যাব না। আরে তোর বাড়িতে বিপদ হয়ে গেছে। কিসের বিপদ? কিছুক্ষণ আগে তোর বাবা মারা গেছে। আচ্ছা, মরা মানে বাবা মারা গেছে, ছেলেরা কি করবে? কেঁদে কেঁদে বাড়ি যাবে। কিন্তু রামের কোনো কান্নাকাটি নেই, হরিনাম করেই যাচ্ছে। তেরা বলে বললো রাম, তোর বাবা মরে গেছে, তুই হরিনাম করছিস? বলে বাবা মরে গেছে তো কি হয়েছে, আমি হরিনাম করছি। এই তুই বাড়ি যা। যা যা বাড়ি যা, হরিনাম পরে করবি, আগে বাড়ি যা। ছেলেগুলো ডাকাডাকির ফলে ঠিক আছে, সমাধান করে বসো। ছেলেগুলো ডাকাডাকির ফলে রাম বলে এত করে যখন বলছিস বাড়িতে যাই।
যাচ্ছে, যেতে যেতে যাকে দেখছে তাকেই বলছে, কাকা বাবা মরে গেছে। ও কাকিমা বাবা মরে গেছে। বৌদি বাবা মরে গেছে। আচ্ছা, কেউ বাবা মরে গেলে এইভাবে বলতে পারে যে বাবা মরে গেছে? কিন্তু যে মরা যে কি জিনিস যে জানে না, সে কি বুঝবে মরে গেলে কি হয়? রাম এখনো পর্যন্ত জানে না যে মরা কি জিনিস। মরে গেলে যে তার বাবা কোনোদিন আর তার নাম ধরে ডাকবে না, মরে গেলে যে আর কোনোদিন কথা বলবে না, মরে গেলে যে রামকে নিয়ে আর স্কুলে বাবা যাবে না, এ ছেলেটা তখনও জানে। তাই বলছে বাবা মরে গেছে তো আমি কি করব। বাড়ির দিকে যাচ্ছে। এখন যে কাকাকে বলেছে কাকা বাবা মারা গেছে, রাম বাড়ি যাওয়ার আগে কাকা চলে গেছে। যে কাকিমাকে বলেছে রাম যাওয়ার আগে কাকিমা চলে গেছে। রাম গিয়ে দেখলো যে তার বাড়ির সম্মুখে প্রায় 500-700 মানুষ ভিড় জমিয়েছে। রাম সবার মুখের দিকে তাকাচ্ছে, দেখলো কারো মুখে কথা নেই, কিন্তু সবার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। রাম বলে, এরা সবাই কাঁদছে কেন? এরা তো বলেছে বাবা মারা গেছে। একদম, এরা তো বলেছে বাবা মারা গেছে, এরা কাঁদছে কেন? যাই বাবার কাছে যাই। মাকে গিয়ে বলল, মা বাবা কোথায়? মা আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল তুলসী তলায়। রাম গিয়ে তুলসী তলায় দেখলো তার বাবা শুয়ে আছে, কিন্তু সাদা কাপড় দিয়ে মুখটা ঢাকা আছে। যেই সাদা কাপড়টা খুলেছে, খুলে বলল, মা বাবা তো ঘুমাচ্ছে, মরেছে। বাবা ঘুমাচ্ছে, এরা যে বলছে মরে গেছে, বাবা তো ঘুমাচ্ছে। ভেবে দেখুন, আপনিও মরবেন, আমিও মরব। সবচেয়ে সত্য জিনিস কি? মানুষের মৃত্যু, যেটা আপনারও হবে আমারও হবে। কিন্তু সবচেয়ে সত্য হলো মৃত্যু, যেটা সবারই হবে, কিন্তু কার কোন দিন কোথা হবে এটা জানে না। কে হসপিটালের বেডে মরবে, কে বিছানায় মরবে, কে রাস্তাঘাটে মরবে, কে অ্যাক্সিডেন্টে মরবে, এটা জানে না, কিন্তু মরবে। কিন্তু মৃত্যু যদি সবারই হয়, সবচেয়ে শান্তির মৃত্যু কোনটা? মৃত্যু সবার হবে, কিন্তু শান্তির মৃত্যু? আচ্ছা বলুন তো, কোন মা যদি তুলসী তলায় প্রণাম করে যদি মরে যায়, বলুন এটা কষ্টের মৃত্যু না শান্তির মৃত্যু? কোন ভক্ত যদি হরিনাম শুনতে শুনতে যদি মরে যায়, বলে এটা কষ্টের মৃত্যু হবে না শান্তির মৃত্যু হবে? আর কারো দরজা বন্ধ ছিল, কেরম আগুন ধরে গেছে, দরজার খুলতে পারছে না, তার শরীরে আগুন লেগেছে, পুড়ে পুড়ে মেয়েটা মরছে, বলে এটা কিসের মৃত্যু? কেউ গলায় দড়ি দিয়েছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, দড়িটা আর খুলতে পারছে না, বলো এটা কম কষ্ট? তাহলে আমরা কোন মৃত্যু চাই? আমরা তো সবাই শান্তির মৃত্যু চাই না? আমরা চাই না যে আমরা রোগের জ্বালায় পিঠে ঘা হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবো, শরীরে পোকা ধরে যাবে, বিছানাটা দুর্গন্ধ হয়ে থাকবে, পায়খানা পেশাব অতি করব, তবু মরবো না। বাবা বিছানায় পড়ে এই যন্ত্রণা, ছেলে ব্রাহ্মণদের ডেকে নিয়ে এসে প্রাচিত্য করছে, ঠাকুর মশাইকে বলছে যে ভালো করে প্রাচিত্য করো, বাবা যাতে মরে যায়, তবু বাবার মরণ হচ্ছে না, বলো এটা কম কষ্টের মৃত্যু? তার
বলুন এমন মৃত্যু আমরা কেউ কোনোদিন চাইব? ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমরা যেন তুলসী তলায় জল দিতে দিতে চলে যেতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করো কোথাও যেন হরিনাম শুনতে শুনতে আমরা চলে যেতে পারি। আমি তো হার পারব, আমি প্রতি মুহূর্তে ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুর আর আমার বেঁচে থাকার আশা নেই। জীবনে অনেক যন্ত্রণা পেয়েছি, জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক জ্বালা পেয়েছি, আর বেঁচে থাকতে চাই। তুমি আমাকে কোনো হরিবাসরে মৃত্যু দিয়ে দাও ঠাকুর, তোমার নাম করতে করতে যেন আমি চলে যেতে পারি। জীবনে জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা নিয়ে বেঁচে থাকাচ্ছে, হরিবাসরে হরিনাম করতে করতে মরে যাও। আমি জানি না ভগবান আমার কপালে আর কি দিন লিখেছে। হয়তো যদি প্রার্থনা ভগবান শোনে আমি যাব, আর যদি আমার দ্বারায় আরো কিছু কাজের প্রয়োজন থাকে তাহলে জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করি, বেঁচে থাকতে হবে। অনেকে চায় যে আর বেঁচে থাকতে চাই না, তবু মরণ হয় না কেন বলুন তো? ভগবান চায় ও বেঁচে আছে, ওর দ্বারায় কিছু কাজ আছে, তাই এখন ওর মৃত্যু হচ্ছে। রামের বাবা তুলসী তলায় শুয়ে আছে, বাচ্চা ছেলে তো জানে না, সে দেখলো বাবা ঘুমিয়ে আছে। হঠাৎ করে কেউ যদি মারা যায় তাকে কি বলবে? দেখলে কি মনে হবে যেন ঘুমিয়ে আছে? রাম বাবাকে ডাকছে, বাবা আমি স্কুলে যাব, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? আমাকে চল নিয়েছে, আমি স্কুলে যাব, আমাকে জামা পরিয়ে দে না। ঘর থেকে ছুটে গিয়ে একটা জামা নিয়ে এসেছে, বাবার হাতে দিয়েছে, বাবা জামাটা পরিয়ে দে, বাবা জুতোটা পরিয়ে দে, তুই এমনি করে তুলসী তলায় শুয়ে আছিস কেন? তখনও তো জানে না যে তার বাবা কোনো দিনের জন্য আর সারা। আমরা প্রতিদিন ঘুমাই, প্রতিদিন ঘুম থেকে উঠি, কিন্তু ভেবে দেখবেন জীবনে এমন একটা ঘুম আছে, সে ঘুম তোমারও ভাঙবে না, আমারও ভাঙবে না, সেটাই জীবনের শেষ ঘুম। ওই ঘুমেই চলে যেতে হবে। আজকে রামের বাবাকে সব ওই শান্তির ঘুমে। আচ্ছা বলুন তো, যে চলে গেল সে শান্তি, কিন্তু তার পরিবারে যারা রয়ে গেল, স্বামী যদি মারা যায় কষ্ট কার বেশি হবে? তার স্ত্রীর হবে না? হবে না? রাম গিয়ে মাকে ধরেছে, মা বাবাকে উঠতে বলল, বাবাকে উঠতে বলল, বাবা কেন এমনি করে তুলসী তলায় শুয়ে আছে? উঠতে বলল বাবাকে। রাম, তোর বাবা যে ঘুমিয়েছে ও আর কোনো দিনের জন্য আর তাই না? খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে? খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে? ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়?
ধরিতে পারলে মন বেড়ি ধরতে পারলি আমি ধরিতে পারলে মন বেড়ি ধরতে পারলি পাখি দিতাম পাখি পায় খাঁচার ভিতর অসীম পাখি পাখি কেমনে আসি যায় বুঝি খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায় যে খাঁচার ভিতর অসীম পাখি পাখি কেমনে আসি যায় এটা খাঁচা ছাড়া আর কিছু হতে পারে? তাই না, এটা দেহ খাঁচা তো। এর ভেতরে যে পাখি বসে আছে, যে প্রতিদিন তোমাকে শব্দ দিচ্ছে আমি আছি, কান পাতলেই তুমি শুনতে পাবে, ঢিপ 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 করে সে তোমাকে শব্দ দিচ্ছে, তাই না? ওটা যতদিন থাকবে ততদিন তুমি সব করতে পারবে, আর ওটা যখনই বন্ধ হবে তোমার নতুন একটা নাম হবে মরা, তুমি মরে গেছো। তাহলে এত কিছু সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে, তাই না? মনে তুই রইলি আচারিয়া আসে খাঁচারে তো খাঁচা বাঁশে মনে তুই রইলি খাঁচারিয়া আমাদের একদিন খাঁচা যাবে খসে, আমাদের একদিন খাঁচা যাবে খসে, একদিন খাঁচা ওরে লালো নেবে কয় এবার হরি ধ্বনি দু হাত তুলে হরি হরি গো আমি ধরতে পারলে অনুদেরি আমি দিতাম পাখি পায় ও যে খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় আচ্ছা, কলসির জল প্রতিদিন যদি তুমি গড়াতে শুরু করো, কলসিতে জল থাকবে না, শেষ হয়ে যাবে। তুমি এক গ্লাস গড়িয়েছো, যদি এক গ্লাস দিতে পারো ভরা থাকবে, কিন্তু প্রতিদিন তুমি গড়িয়ে নিয়ে যাবে, কত শেষ হবে। স্বামীর টাকা থাকলে, স্বামী মরে গেল, উপায় করার কেউ নেই,
তাহলে সেই টাকা কি থাকবে না আস্তে আস্তে শেষ হবে? একদিন তো নিঃস্ব হবে, কথা নয় মাস তো একদম নিঃস্ব একদিন হবে। কান্তিমণি তার রামকে নিয়ে ভিক্ষে করতে বেরিয়েছে, কারণ যা উপায় ছিল সব শেষ। ছেলেকে তো মানুষ করতে হবে, তাই না? লেখাপড়া তো শেখাতে হবে, তাই না? তাই পাড়ায় পাড়ায় রামকে নিয়ে ভিক্ষে করতে বেরোয়। চাল ডাল যা পায় সেই ফুটিয়ে তার দিন কেটে যায়। দেখবেন স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে, তবুও 2 বছর পরে 3 বছর পরে আবার যদি স্বামীর কথা কেউ বলে, তখন আবার মনে পড়ে যায় স্বামীর কথা, আবার চোখে হরি বল হরি বল। তখন মনে পড়ে যায় মানুষটা ছিল বলে কি শান্তিতে ছিল, আজকে সেই মানুষটা আমাকে ফেলে রেখে কোথায় চলে গেল। আজকে আমি একা কি করব, আমার আর ভালো লাগে। এই অভাবের দিন এলো। রাম একদিন বলে, মা আমি একটু দুধ দিয়ে ভাত খাবো। কান্তিমণি বলে, চাল কেনার পয়সা নেই, দুধ ভাত কোথা থেকে দেবো? রাম বলে, তুমি আমাকে ভাত দাও, নাহলে আমি স্কুলে যাব না। আমাকে ভাত দিতেই হবে, আমি নাহলে স্কুলে যাব। দুধ দিয়ে ভাত দিতে হবে। মা কি করেছেন জানেন? চালকে শিলে বেটেছে। আচ্ছা বলুন তো, চাল ধোয়া জল কেমন? সাদা দুধের মতো নয়। চাল ধোয়া জল নিয়ে ছেলের ভাতে দিয়ে বলে, রাম তুই দুধ ভাত খেতে চাইছিস, এনে তোর দুধ ভাত। রাম বাচ্চা ছেলে, সে জানে মাকে দুধ দিয়ে ভাত দিতে বলেছি, মা দুধ দিয়ে ভাত দিয়েছে, কিন্তু মা তো জানে ওটা দুধ নয়, ওটা চাল বাটা। সেই চাল বাটা জল খাচ্ছে রাম আনন্দ করে। কান্তিমণি কাঁদছে, কোথা তুমি আছো? যদি তুমি আজকের দিনকে থাকতে, তাহলে জুতো সেলাই করে হলেও অন্তত 1 কাপ দুধ কিনে আনতে পারতে। আজকে তুমি চলে যেতে কত অসহায় হয়ে গেছি, কথাটা সত্য। যাদের মাথায় সিঁদুর নেই তারা নিজেরা প্রশ্ন করে দেখবেন কেমন আছেন। স্বামী ছিল, ভালো ছিল, না সে চলে যেতে এখন ভালো আছে? পরে লাঠি ঝাঁটা খেয়ে বেঁচে আছে। বেঁচে থাকতে হবে তোমাকে। কতদিন তোমাকে বাড়ির মানুষ ভালোবাসবে? যতদিন তুমি ঝাঁট দিতে পারবে, বাসন মাজতে পারবে, কাজ করো, তোমাকে দেখবে। যেদিন কিছু করতে পারবে না, তোমার জন্য ওষুধ কেনাও পয়সা। এটা সংসার, দিলে ভালো, না দিলেই গন্ডগোল। আমরা খেটে খেটে মাথার চুল পর্যন্ত পাকিয়ে ফেলি, কিন্তু সংসারে কোনটে ভালো কোনটে মন্দ আমরা সেটা বোঝার চেষ্টা করো ভাই, বোঝার চেষ্টা করো। তুমি যেভাবে তোমার ছেলেকে, তোমার বাবাকে কাঁদাবে, তোমার ছেলে একদিন তোমাকে কাঁদাবে। এ পরস্পর নিয়ম হই। রামকে দুধ ভাত দিয়েছে, রাম স্কুলে যাবে। মা বলে, স্কুলে যদি যাবি তো আর একা একা যাবি, বাবা আগে স্কুলে নিয়ে যেতেও, এখন বাবা নেই, কিন্তু বাবার বাবাকে তুই ধরে থাকবি। তাহলে বাবার বাবাকে, আমাদের সকলের বাবা জগৎপতি ভগবান শ্রী কৃষ্ণ। যা স্কুলে যাবি, কৃষ্ণ নাম করতে করতে যাবি, এতে দেখবি বিপদে পড়লে
কৃষ্ণ তোকে উদ্ধার। কে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 গিরি ধারিব গোবর্ধন ধারিব গিরি ধারিব গোবর্ধন ধারিব রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রাধে 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 রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি হরি জয় নন্দলাল ব্রজের গোপাল। জয় নন্দলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে 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 কৃষ্ণ গোবিন্দ রাধা রমণ হরি হরি রাধে 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 রাধে। উলুধ্বনি করো। রাধে 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 রাধে। নাই গৌর হরি হরি বল। আচ্ছা বলি একবার রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা আপনারা এই যে জয় দিলেন, মঙ্গল কার হবে বলুন? ভগবানের মঙ্গল হবে না আপনাদের মঙ্গল হবে? ভগবান মঙ্গলময়, তাই তো? তার নামে জয় দিলে জয়ী আপনিও হবেন। ভগবানকে প্রণাম করলে মঙ্গল আপনার হবে। যে ভগবানের নাম করে, যে ভগবানকে ডাকে, যে ভগবানের নামে জয়ধ্বনি করে, ভগবান তাকেই কাছে টানে, তাই তো?
নাহলে আপনারা এখানে জয়ধ্বনি করছেন আর যারা লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে তাদের মঙ্গল হচ্ছে নাকি? তাহলে আপনারা প্রণাম করবেন, আপনারা উলুধ্বনি দেবেন, আপনারা শঙ্করধ্বনি দেবেন, আপনারা কষ্ট করে বসে ভগবানকে ডাকবেন, আর যারা বিছানায় ঘুমাচ্ছে তাদের মঙ্গল হয় কখন? ভগবানের যে নাম করে ভগবান তাকে কাছে টানে। আর এইটুকু জানবেন, ভগবানেরও কিছু কাজ থাকে, সেটা কাদের দ্বারায় করায়? ভক্তদের দ্বারায় সেটা করিয়ে নেয়। কিছু কাজ থাকে, ভগবানেরও কাজ থাকে, সেটা নিজে করে না, ভক্তদের দ্বারায় করিয়ে নেয়। এবার দেখুন রাম কি করে, স্কুলে যায়, মুখে হরি নাম করে, কৃষ্ণ নাম করে। ভগবান বলে রামকে দিয়ে কিছু কাজ করাবো। কি করে করাবে? আচ্ছা, এখানে যতজন বসে আছি ঘুমিয়ে পড়লে আমরা কেউ স্বপ্ন দেখিনি, বলো? ঘুমিয়ে বলে স্বপ্ন স্বপ্ন দেখি আমরা? তুই দেখিস স্বপ্ন? দেখিস কি? স্কুলে পড়া হয় না, মাস্টারমশাই ধরে ধরে মারতেছে, তাহলে বল খেলছিস? কি স্বপ্ন দেখি? হ্যাঁ, তবে যে যেটা নিয়ে মেতে থাকে তার সেটা স্বপ্ন। সন্ধ্যেবেলা সিরিয়াল দেখেছে, রাত্রিকালে কি সিরিয়াল দেখছি? যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। ঘুমাবে যখন মন দিয়ে ঘুমাও, নালে তুমি ঘুমিয়ে পড়েছো আর ঘুমের মধ্যে সারা বিশ্ব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও সকাল 9টার সময় বিছানা থেকে উঠেও বলবে ঘুম যেন হলো নি, তাই না? সারা বিশ্ব ঘুরছো, তো ঘুমের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। ও সকাল 9টার সময়তে উঠবে, উঠে বলবে ঘুম যেন ঠিক হলো। খাওয়ার সময় মন দিয়ে খাও, পড়ার সময় মন দিয়ে পড়ো, এটাই হলো নিয়ম। যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। এখানে কি হরিনাম, তাহলে হরি নামের পরিবেশ আমাদের তৈরি করতে হবে। এখানে উলুধ্বনি দিতে হবে, হরিধ্বনি দিতে হবে, শঙ্করধ্বনি দিতে হবে, কারণ এটা এখানেই দেবার জায়গা। কোথাও অর্কেস্ট্রার হচ্ছে, সেখানে গিয়ে উলুধ্বনি দেবে, বলে এই পাগলি হয়ে গেছে, কে ডাক্তার দেখা বলবে না? কারণ এটা এখানেই দেবার জিনিস, সেটা ওখানে নয়। বলিয়ে রাধা মাধবে কি? এবারে রাম বিছানায় শুয়ে পড়েছে মায়ের কোলের কাছে। মাও ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, কিন্তু রাম রাত্রিকালে স্বপ্ন দেখছে যে মাতার কাছে একটা বাচ্চা ছেলে এসে দাঁড়িয়েছে। রাম দেখতে পাচ্ছে একটা বাচ্চা ছেলে, ছেলেটার মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নপুর, গলায় ফুলের মালা। রাম বলে কে তুই? কৃষ্ণ বলে যার নাম করে স্কুলে যাস, আমি হলাম সেই কৃষ্ণ। ও মা তোর কথাই বলতে বলেছিল? বলে হ্যাঁ, আমার কথাই বলতে বলেছিল, কিন্তু রাম তোর কাছে এলাম কেন জানিস? বলে কেন এলে? আমি খুব বিপদে পড়ে আছি। বিপদে কেন? বলে আমি এক মুসলমানের ঘরে পড়ে আছি। বাচ্চা ছেলে রাম, রাম আমি একটা মুসলমানের ঘরে পড়ে আছি, জানিস আমাকে জলও দেয় না, তুলসী পত্র দেয় না, আমার কাছে প্রদীপও জ্বলে না, ধূপও জ্বলে না, আমাকে নিয়ে রেখে দিয়েছে। আমার বড় কষ্ট হচ্ছে। তুই এক কাজ করবি, আমাকে একটু ওই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসবি,
রাম বলে আমি কি করে তোমাকে উদ্ধার করব? বলে আমি তো সঙ্গে থাকব, শুধু তুই মায়ের কাছ থেকে বেরিয়ে আয়, আমি তো সঙ্গে আছি। আমি কোথা আছি তোকে জানিয়ে জানিয়ে সেই জায়গায় নিয়ে যাব, আর তুই আমাকে উদ্ধার করবি, কোথায় আমাকে রাখবি সেটাও আমি তোকে বলে দেবো। তুই ভক্ত, আমি ভগবান, আমার কাজ পড়েছে, তোকে ছাড়া আমি উদ্ধার হব। তবে মায়ের কাছ থেকে তুই বিদায়টা নিবি, কারণ মা কোনোদিন তার ছেলেকে ছাড়ে না। আসছি আবার তোর সঙ্গে দেখা হবে। এই যে আজকে আমাকে দেখলি, এই যে রূপ আমার দেখলি, তুই অনেক জায়গায় অনেক কিছু দেখবি, কিন্তু আবার কোনোদিন যখন তোর সঙ্গে আমার দেখা হবে, সেদিনকে তোর মনে হবে এটা আমি দেখেছি, এও আমাকে দেখেছে। দেখার সঙ্গে সঙ্গে তুই আমার কাছে ছুটে গিয়ে আমাকে জড়িয়ে ধরবি, তোর দ্বারাতেই আমি উদ্ধার হব। ভগবান বলে দিল স্বপ্নের মধ্যে, রাত্রিকালে রামের ঘুম ভেঙে গেল, আমি কি হেরিলাম স্বপনে, কে এসেছিল আমার কাছে, বলে গেল কোন মুসলমানের ঘরে সে আছে, আমি ছাড়া উদ্ধার হবে না, ওই কৃষ্ণ বিছানা থেকে উঠলি কেন? বিছানা থেকে তুই তো ঘুমাচ্ছিলিস, উঠে বললি আবার ঘুমা। মা আমার কোলের কাছে টেনে নিয়ে শুইয়ে দিয়েছে, কিন্তু রামের মনে সেই স্বপ্ন, আমার ছাড়া উদ্ধার হবে না, মায়ের কাছ থেকে বিদায় আমাকে নিতে হবে। তারপরের দিনে সকালবেলা হলো, মা স্নান করিয়ে দিল, খাইয়ে দিল পেটে ভরে, রামের হাতে স্কুলের ব্যাগ দিল। মাকে জিজ্ঞাসা করছে, মা কৃষ্ণ থাকে কোথা বলতে পার? কি গো, কৃষ্ণ থাকে কোথায়? মা বলে কৃষ্ণ থাকে তো বৃন্দাবনে। যেই বলেছে বৃন্দাবনে, রাম বলে আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, সেটাই গিয়ে হেরব আমি যুগল চরণ, সেটাই গিয়ে হেরব আমি যুগল চরণ, আরে যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যাবো 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 বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন। তাই আছে তাল বনে তমাল বন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, আর কি গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন,
পড়াশোনা করবি না মানে? তোকে বৃন্দাবনে কে যেতে বলছে? ভগবান তোকে সব, দেখো এইটুখানি বাচ্চা ছেলেকে ভগবান নাকি স্বপ্নে আদর্শ করেছে। এ লেখাপড়া ছেড়ে দিয়ে বৃন্দাবন বই নে বাবা, ওরকম করতে নেই। না না, বই ধরে বললে হবে না, তুই এক কাজ কর, বই নে আবার বই স্কুলে না, আবার স্কুল যাবে বললে হবে না, আবার যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, তাই গিয়ে হেরব আমি যুগল চরণ, তাই গিয়ে হেরব আমি যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যাব যাব যাব। মা বলে হঠাৎ তুই লেখাপড়া বন্ধ করে বৃন্দাবনে যাবি কেন? আমি স্বপ্নে দেখিলাম এসেছিল কৃষ্ণ আমার কাছে, এক মুসলমানের ঘরেতে পড়ে আছে, বড় যন্ত্রণা বড় কষ্ট নিয়ে সে বেঁচে আছে। জল নাই, তুলসী পত্র নাই, প্রদীপ নাই, ধূপ নাই, তাই আমার দ্বারা ভগবান উদ্ধার হবে। আরে তুমি যখন বললে বৃন্দাবনে আছে, আমি কৃষ্ণর দর্শনের জন্য আমি বৃন্দাবনে যাব। আজ বলুন, মা ছেলেকে বৃন্দাবনে যেতে দেবে? দেখবেন, হ্যাঁ গো তোমার ছেলেটা ছোট, তোমার ছেলেটা বিড়ি খাচ্ছে গো। মা বলো ও একটু একটু আধটু খেয়া ধরে ফেলেছে, আর কি করবো, একটু আধটু খাওয়া ধরে ফেলেছে, আর কি করব। আমি দেখলো তোমার ছেলেটা ওই বন্ধু পাল্লাদের সঙ্গে মদ টদ খাচ্ছে, বন্ধুগুলো যা হয়েছে কি আর করব, খাচ্ছে খাচ্ছে। কিন্তু যদি বলে তোমার ছেলে বৃন্দাবনে যাচ্ছে, বলে ওকে আটকা। কেন? কারণ বৃন্দাবনে চলে গেলে আর ফিরে আসবে। তাই মা দেখবেন বিড়ি খেলে মেনে নেবে, মদ খেলে মেনে নেবে, কিন্তু ছেলে যদি নবদ্বীপ যায়, গয়া যায়, কাশী যায়, বৃন্দাবনে যায়, আর তাই মা বলে আমি তোকে যেতে দেব না, ওরে রাম রে আমায় ছেড়ে তুই চলে যাবি না। কিন্তু ভগবান যাকে কাছে টানে, তার কি ঘরে মনে রয়ে যায়? সবে ছেড়ে যেতে পালাই 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 করে যায়। এই যে মা সকালবেলা ঝাঁট দিচ্ছে, আর রাম মায়ের কানের কাছে গিয়ে বলে মা যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। মা যখন ঘাটে যায় বাসন মাজতে,
ঘাটের ধারে রাম গিয়ে বসে থাকে। কিরে রাম, তুই এখানে বসে আছিস? অনুমতি দাও, দাও মা অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাই। একদম ওর নাম করবি না, মা যেতে দেয় না। কিন্তু মা মনে মনে ভাবে, আমি যদি ঘুমিয়ে পড়ি ছেলে তো আমায় ফেলে রেখে চলে যাবে। আমি ঘুমিয়ে পড়লে ছেলে রেখে চলে যাবে। সেখানে নাচো, যেমন নাচছিল আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তোমাকে নিয়ে বৃন্দাবন, বৃন্দাবন যাবো, বৃন্দাবন চলো। হ্যাঁ বৃন্দাবন নিয়ে যাবো, চলো। মা জানে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে ছেলে তো আমায় ফেলে রেখে চলে যাবে। তাই মা বুদ্ধি করেছে, কি করেছেন জানেন? তাকান, ছেলের যে কোমরে ঘুমসি আছে, ঘুমসির সঙ্গে মায়ের আঁচল বেঁধে দিয়েছে। আমি ঘুমিয়েও পড়লে ছেলে যখন উঠে যাবে, যখন টান পড়বে আর ছেলেকে আমি যেতে যেতে দেব না। চমৎকার দেখুন, রাত্রিকালে মাও ঘুমাচ্ছে, রামও ঘুমাচ্ছে, আবার কে যেন তাকে ডাকে, ওরে রাম রে, কবে তোর মায়ের কাছ থেকে বিদায় নিবি রে? হরি হরি হরি, আয়না ছুটে আমার কাছে রে, ওরে রাম রে, ওরে ওরে রাম রে। রামের ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে গিয়ে বিছানা থেকে উঠেছে, বিছানা থেকে যেই নামতে গেছে মায়েরা চলে টান পড়েছে। যেই মায়ের আঁচলে টান পড়েছে, রাম তার ঘুমসি থেকে মায়ের আঁচলটাকে খুলছে। মা ঘুমাচ্ছে, যেই ঘুমসি থেকে আঁচলটা খুলেছে, রামের চোখ দিয়ে জল এসে গেছে। মা, আমি কি করব বল? তোর কথা শুনে আমি লেখাপড়া শিখতে চেয়েছিলাম, কিন্তু আমার তো মন আর মানে না। রাত্রিকালে আমাকে ঘুমাতে দেয় না, জানিস মা? প্রতি রাত্রিতে আমার কাছে আসে আর এমনি করে আমাকে ঘুম ভাঙিয়ে দেয়। খালি বারবার বলে, তুই তোর মায়ের কাছ থেকে চলায় চলায় চলায়। আমি কি করব? তাই তোকে আমি ছেড়ে চলে যাচ্ছি। দরজা খুলেছে, আর যেই দরজাটা খুলেছে, দরজা খোলার শব্দে মায়ের ঘুম ভেঙে গেছে। রাম, মা আমায় ফেলে রেখে চলে যাচ্ছিস? এই দুঃখিনী মাকে তুই কাঁদিয়ে চলে যাচ্ছিস?
তোর বাবা চলে গেল, তোকে নিয়ে জীবনে বেঁচে থাকতে চেয়েছিলাম, তুইও আমাকে ফেলে রেখে চলে যাচ্ছিস। মা, আমি যেতে চাইনি তোমাকে ছেড়ে, কিন্তু তুমি বলো তো মা, তুমি আমাকে পেটে ধরেছো, কত তুমি ভাগ্যবতী মেয়ে। পৃথিবীতে কত ছেলে আছে, কিন্তু ভগবান আমাকে একটা কাজ দিয়েছে। বলতে পারো মা, এত ছেলে থাকতে ভগবান আমাকে কাজ দিল, তার দ্বারায় আমার দ্বারায় সে উদ্ধার হবে। আমাকে দাও মা বিদায়। আমি মাস্টার হতে যাচ্ছি না, আমি ডাক্তার হতে যাচ্ছি না, আমি উকিল ব্যারিস্টার নেতা হতে যাচ্ছি না। যাকে পাওয়ার জন্য মুনি ঋষিগণ ভিখারী, যাকে পাওয়ার জন্য মানুষ দিনের পর দিন তপস্যা করে, সেই ভগবানকে আমি উদ্ধার করব। বলো মা, তুমি ভাগ্যবতী মা না? সব ছেলের কপালে এমন জুটে? তোমার কপালে জুটেছে, আমি তোমার সেই ছেলে। তাই আমি সবকিছু ফেলে রেখে চলে যাচ্ছি। তুমি আমাকে দেব না, আর বাধা দেব না। আর কিসের জন্য তোকে বাধা দেবো? তবে এইটুকু বলে দিচ্ছি, শোন, ভগবান যা করে মঙ্গলের জন্য। কেন আমার এই সময় ঘুমটা ভেঙে গেল জানিস? কারণ মায়ের আশীর্বাদে ছাড়া কোনো ছেলের কোনো কাজ সফল হতে পারে। মা যে ছেলেকে আশীর্বাদ করবে না, সেই ছেলে সেই চোখে কোনোদিন ভগবান দেখতে পায় না। হরি বল, হরি বল। কলিযুগের নিমাই পণ্ডিত মাকে ছেড়ে চলে গিয়েছিল বৃন্দাবনে, কিন্তু ভগবানের দেখা পায়নি, তাকে আবার ফিরে আসতে হয়েছিল। মা আশীর্বাদ করতে তবে ভগবানকে। তাহলে পৃথিবীতে আসল ভগবান কে? যারা আশীর্বাদে না করলে ছেলের রাস্তা কোনোদিন সোজা হতে পারে না। তাহলে আসল ভগবান ঘরেই বসে থাকে। জ্যান্ত ভগবান এক হলো তার বাবা, দুই হলো তোর মা। বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না ভাই। বাবা মাকে দুঃখ দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে বাবার পেটে লাথি মেরে সে যদি বৃন্দাবনে গিয়ে হরি হরি করে, 100% গ্যারান্টি ভগবান কোনোদিন তার দিকে ফিরেও তাকাবে না। আর বাবা মাকে সেবা যত্ন করলে কোনো তীর্থে তাকে যেতে হবে। জীবনে ভেবে দেখবেন তোমার আসল ভগবান কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ও মন্দিরের ভগবান, আর তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে তোমার ভগবান। বলো তো, মাঘ মাসের কনকনে ঠান্ডায় যখন বিছানায় পায়খানা পেশাব করে দিতে, তখন ওই পায়খানা পেশাব কে কেড়েছে? তোমার মন্দিরের ভগবান না তোমার ঘরের ভগবান? তোমার বাবা মা ওই পায়খানা পেশাব কেড়েছে। রাত্রিকালে তোমার শরীর খারাপ, তোমাকে কোলে করে নিয়ে ছুটেছে তোমার ঘরের ভগবান। ওই ভগবান এসে কোনোদিন বলেনি খোকা তোকে ওষুধ দেবো, কোনোদিন মুসুরি খাটিয়ে দেয়নি, কোনোদিন ওষুধ কিনে দেয়নি, কিন্তু তোমার ঘরের ভগবান দিনরাত্রি পরিশ্রম করে তোমাকে আজকে এত বড় করে তুলেছে। সেই বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। তা বলে ভগবানকে ডাকবে না, ডাকো, কিন্তু বাবা মাকে বাদ দিয়ে গোপাল সেবা করো, নিষেধ নেই, কিন্তু গোপাল সেবা করবে তো ঘরের গোপালটাকে বাদ দিয়ে। নালে ঘরের বুড়ো বাবা দুটো খাওয়ার জন্য বসে আছে, আর ওখানে গোপাল সেবা চলছে, চিৎকার করে বলতেও পারছে না তার বড় খিদে পেয়েছে। বৌমা যদি রেগে যায়, বলে এটা তার গোপাল সেবা। তা বলে কি গোপাল সেবা করবে না? কিন্তু ঘরের ভগবান ওটাই তোমার গোপাল। আগে এর সেবা করো, তারপরে ওদিকে যাবে। একে বাদ দিয়ে কোনোদিন ভগবান নয়। দেখবেন কে আনন্দ পায় বেশি। ভগবানের জন্য তুমি একটা সোনার চাদর কিনে নিয়ে এসো, 1 লাখ টাকা দিয়ে ভগবানের জন্য একটা সোনার চাদর কিনে নিয়ে এসো, আর 30 টাকা দিয়ে একটা বাবার জন্য গামছা কিনে নিয়ে এসো। ও ভগবানের গায়ে
1,00,000 টাকা চাদর জড়িয়ে দেবে, ও তোমার কাছে হাসবেও না কাঁদবেও না। কিন্তু 30 টাকার গামছা যদি বাবাকে কিনে দাও, বাবা পড়বে না, পাড়ায় পাড়ায় গিয়ে দেখাবে, দেখ আমার ছেলে কি সুন্দর গামছা পরেছে। তুমি ভগবানের জন্য এত কিছু করছো, কোনোদিন মায়ের জন্য একটা কাপড় তুমি কিনে নিয়ে এসো, মা দেখবেন কাপড়টা পরবে না, কাপড়টা নিয়ে পাড়ায় পাশের বাড়িতে গিয়ে দেখাবে, দেখ আমার ছেলে আমার জন্য কি সুন্দর একটা কাপড়। তাহলে তোমার জীবনের আসল ভগবান তোমার ঘরে বসে। তাই রাম, আমি আশীর্বাদ যদি না করি তোর কৃষ্ণ দর্শন হতে পারে না। আয় রাম আমার কাছে, যা এতদিন তুই আমার কাজে ছিলিস, আজ থেকে তুই ভগবানের কাজে লাগ। আমি তোকে আশীর্বাদ করছি, ভগবান তোর দ্বারাতেই যেন মুসলমানের বাড়ি থেকে উদ্ধার হয়ে যায়। মায়ের আশীর্বাদ নিল, এবার আশীর্বাদ নিয়ে চলেছে কোথায়? বৃন্দাবন 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 বৃন্দাবন। আচ্ছা, আমি তো ভগবানের সন্ধানে বেরিয়েছি, আপনারা কেউ যাবেন আমার সঙ্গে? আপনারা কেউ যেতে চান? আমি একা খুঁজবো কেন, আমরাও খুঁজে দেখি না। আরে যা যাবে। আচ্ছা, কে কে যাবেন না একবার হাত তুলুন তো। আচ্ছা ঠিক আছে, কই বাদ নেই, কে কে যাবে একবার হাত তোলো তো। দেখি ভগবান কার বাড়িতে পড়ে আছে, তাই তো? বলে রাখাল রাজা, একটু ভজন করতে করতে যাবো। হ্যাঁ, বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালে তালে যাবো। হ্যাঁ, বাঁশরি বাজা বাঁশরি বাজা
বয়ে যায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় যমুনা উজান বয়ে যায় ওরে রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরিধ্বনি 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 बोलिए वृंदावन धाम की জয় गिरि गोवर्धन की জয় भगवान श्री कृष्ण की জয় তার দেখা পেলোটা কি বৃন্দাবনের চারিদিকে ঘুরছে কৃষ্ণ কোথা আমাকে তুই দেখা দিলি স্বপ্নে আমি বৃন্দাবনে চলে এসেছি কিন্তু তুই কোথা আছিস আমি তো তোকে দেখতে পাচ্ছি না দেখা দে কৃষ্ণ দেখা দে বৃন্দাবনের বেশ কিছু ভক্ত এসে বলল কি নাম তো বলে আমার নাম রাম কাশি থেকে এসেছি কেন এলি কেন না ভগবান শ্রীকৃষ্ণ আমার দ্বারাই উদ্ধার হবে ও তোর দ্বারাই উদ্ধার হবে আচ্ছা ঠিক আছে তো তাকে ডাকছিস হ্যাঁ ডাকছি কিন্তু দেখা তো পাচ্ছি না বলে দেখা পাবি না কেন পাবো না কারণ বৃন্দাবনে এসে কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ দেখা পাওয়া যায় তাহলে কাকে ডাকতে হবে দাদাকে ডাকলে তবে কৃষ্ণকে পাওয়া যাবে তো তাহলে একটু ডাকা যাবে দাদাকে ডাকা যেতে হবে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে मेरे मन में श्री राधे मेरे मन में श्री राधे मेरे तन में श्री राधे मेरे तन में श्री राधे ओ मेरे तन में श्री राधे मेरे तन में श्री राधे राधे श्री राधे जय श्री कृष्ण बोलो श्री राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोले श्री राधे বৃন্দাবনে राधे राधे বৃন্দাবনে এটা মুখে বলা যাবে তো যাবে তার আগে এবার তালি দিয়ে কানেকশন জোড়া যাক তালে তালে हरिबोल हरिबोल
যদি হাত উপরে থাকে খুব ব্যথা হবে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি। জয়। এবার দেখা পাবো কি, এবার দেখা পাবো। কিন্তু বৃন্দাবনের এক ভক্ত বলল, সোনরাম, বৃন্দাবনে কৃষ্ণ ছিল কিন্তু এখন নাই। কোথা না বৃন্দাবনে কৃষ্ণ ছিল, তার মামাকে মারার জন্য কৃষ্ণ মথুরায় গিয়েছিল। কৃষ্ণর মামাকে কংস, তাহলে বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরায় গিয়েছিল। তবে এখন বৃন্দাবনে নেই, তবে মথুরায় গেলে যদি দেখতে পাস কি। এবারে নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো, মথুরাতে আইলো, নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো, নাচিতে রাম মথুরাতে আইলো, মথুরারে রাজমাতা দেখিতে পাইলো, মথুরার রাজমাতা দেখিতে পাইলো, মথুরারে রাজমাতা দেখিতে পাইলো। মথুরার রাজমাতা দেখিতে পাইলো। কোথা কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, হরি কথা কৃষ্ণ দেখা দাও, হরি কথা কৃষ্ণ দেখা দাও, কথা কৃষ্ণ দেখা দাও, কথা কৃষ্ণ দেখা দাও। নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো, নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো, নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো। নাচিতে রাম মথুরাতে আইলো। সেই মথুরার রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদে কংস ছিল, তার বুড়ো বাবা উগ্রসেনকে কারাগারে বন্দী করেছিল। কংস এমন ছিল অত্যাচারী যে তার বাবা বুড়ো বাবা উগ্রসেনকে কারাগারে বন্দী করে নিজে সিংহাসন বসে রাজত্ব করেছিল। কিন্তু কৃষ্ণর হাতে তার মৃত্যু হয়েছিল। আজকে রাম মথুরার রাজপ্রাসাদে গিয়ে ডাকছে, কৃষ্ণ কোথা আছিস তুই, আমার কাছে আয়, দেখা দে, কোথা পড়ে আছিস। আজকে কাশী থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে মথুরায়। মথুরা বাসিনী বলল, মথুরায় কৃষ্ণ এসেছিল কিন্তু এখন না। আছে কোথায় না, শুনেছি হস্তিনাপুরে গিয়ে অর্জুনের রথের সারথি হয়েছিল। অর্জুনের রথের সারথি, হ্যাঁ, ওই কৃষ্ণ যুদ্ধ লাগিয়েছিল আর অর্জুনের রথে সারথি হয়ে কুরু বংশকে ধ্বংস করেছিল। যদি হস্তিনাপুরে যাস তো কৃষ্ণর সঙ্গে দেখা হতে পারে। তাহলে মথুরা থেকে এলো হস্তিনাপুর, কিন্তু সেখানেও নাই কৃষ্ণ। কৃষ্ণর জীবনটা শেষ হয়েছিল কোথায় জানেন? দ্বারকায়। জরা বেদের হাতে তিনি লীলা শেষ করেছিলেন, তাই তো? জরা বেদের হাতে লীলা শেষ করেছিল। কৃষ্ণর মৃত্যুর পরে, কৃষ্ণ মরে যাবার পরে, কৃষ্ণর নাতি বর্জনাবা তার মাকে বলছে যে, মা দাদু দেখতে কেমন ছিল? কেন? দাদু দেখতে খুব সুন্দর ছিল। বলে, আমি দাদুর একটা মূর্তি করব, পাথর কেটে কেটে। অনেক বাচ্চা ছেলেকে দেখবেন কাদা দিয়ে পুতুল করে, ঠাকুর করে। এ বর্জনাবা বলে, আমি পাথর কেটে কেটে
দাদুর একটা মূর্তি করুন। মা বলে তাহলে পাথর নে, ছেনি নে, হাতুড়ি নে। এবার পাথরে কেটে কেটে মূর্তি করছে। মা বলছে কৃষ্ণ চোখ কেমন ছিল? মা বলে এমন ছিল। পাথরে কেটে কেটে কৃষ্ণর চোখ হলো, কৃষ্ণর হাত হলো, কৃষ্ণর পা হলো, পাথরের মূর্তি হলো কৃষ্ণ। লক্ষ্য করে দেখুন, মূর্তি করলো, কৃষ্ণের মূর্তি করলো, কিন্তু সে মূর্তিটা আর ওখানে থাকলো না। দাপরের শেষে কলি শুরুর আগেই এসেছিলেন মুসলমান রাজত্ব করতে। এই যেমন পশ্চিমবঙ্গের মাটি শাসন করতেন নবাব হোসেন শাহ। নবাব হোসেন শাহ রাজত্ব করতেন এই পশ্চিমবঙ্গের মাটিকে। মহাপ্রভু যখন আসেনি, তাহলে মহাপ্রভু আসার আগে মুসলিম রাষ্ট্র ছিল। আর সেই মুসলিম রাষ্ট্রের মধ্যে ওই যে বর্জনামা যে একটা মূর্তি করেছিল, কৃষ্ণের মূর্তি, সেটা দিল্লির বাদশা আদম তার স্ত্রী বলল এটা কি সুন্দর একটা মূর্তি। জানে না এটা কৃষ্ণ, জানে না এটা ভগবান। আহা গো কি সুন্দর একটা মূর্তি, এই মূর্তিটাকে বাড়িতে নিয়ে চলো, আমি প্রত্যেক দিন একে দেখব। দেখেছেন? সেই মূর্তিটা চলে এলো দিল্লির বাদশা আদমের ঘরে, রাজপ্রাসাদে চলে এলো। কিন্তু রাজবাড়িতে থেকেও কৃষ্ণর ভালো লাগেনি, কারণ ভগবানকে নিয়ে এসে জল দেবে না, বাতাসা দেবে না, ধূপ দেবে না, প্রদীপ দেবে না, তার ভালো লাগে? তাহলে চলে এলো রাজবাড়িতে, মুসলমানের বাড়িতে এলো। কিন্তু বাদশাহ আদম, তার স্ত্রীর নাম হলো লক্ষ্মী বাই। সেই লক্ষ্মী প্রত্যেক দিন রাত্রিকালে ভগবানকে দেখে তবে শয়নে যেত। সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানকে দেখবে, মূর্তিটাকে দেখবে, কাজকর্ম করবে। রাত্রিকালে বিছানায় শুবে, শোবার যাবার আগে ওই মূর্তিটাকে দেখবে, তারপরে বিছানায়। মূর্তিটা আছে কোথায়? দিল্লিতে। এই যে হস্তিনাপুর দাপরের কথা, কলিযুগে ওই জায়গাটার নাম হচ্ছে দিল্লি। আর ওই দিল্লির বুকে আজকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষ শাসন করছে, তদ্রূপ ওই হস্তিনাপুরে তৎকালীন আগে যিনি শাসন করতেন তিনি হলেন বাদশাহ আদম। তিনি গোটা ভারতবর্ষকে শাসন করতেন, মুসলিম রাষ্ট্র, দিল্লির বাদশাহ আদম। তাহলে রাজবাড়িতে ভগবান আছে, কিন্তু তার ভালো লাগে না। এবার এদিকে খুঁজে খুঁজে রাম বেড়ায়, কোথা আছিস কৃষ্ণ আমায় দেখা দে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দে। কৃষ্ণ 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 হে দেখা দে। দেখা দে
বৃষ্টি হচ্ছে কি? বৃষ্টি হচ্ছে? পড়ছে না? কিন্তু হ্যাঁ, আকাশ যেন মেঘ করে গেছে। এখানে নয় তো, রাম রাস্তা দিয়ে যাচ্ছে তো। কি ব্যাপার এমনি করে মেঘ ডাকতে শুরু করেছে? কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে, এবার আমি কোথায় গিয়ে দাঁড়াই বলো তো? দাঁড়াই কোথা? ভগবান দেখুন কোন জায়গায় টেনে এনেছে। রাম ছুটে গিয়ে কি করেছে? সেই বাচ্চা আদমের দরজায় গিয়ে দাঁড়িয়ে। এটা বিশাল বড় ঘর গো, এইখানে দাঁড়িয়ে গেলেই ঠিক আছে। দাঁড়িয়ে পড়েছে, বৃষ্টি ঝমঝম করে নামছে, রাম ভিজে গেছে। কি ওপর থেকে একজন ডাকছে, এই খোকা, বৃষ্টির জলে ভিজছিস কেন? ওপরে উঠা। জলে ভিজছিস কেন? ওপরে উঠায়। রাম কি করেছে? ওপরে উঠে গেছে। বাজারে কি অবস্থা, একদম তো ভিজে গেছিস। দাঁড়া 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 দাঁড়া। ঘর থেকে একটা জিনিস বার করেছে। মুসলমানের বাড়িতে ধুতি থাকবে না লুঙ্গি থাকবে? রাম বলে, আমি দিল বটে, জীবনে পড়িনি, যাই হোক পড়তে তো হবে। এই বাবা, এই বৃষ্টির জল আর বেরোতে হবে না, কাল সকালবেলা যাবি, বুঝলি? রাত্রিতে রয়ে যায়, এখানে রয়ে যায়, কাল সকালবেলা যাবি, ওই ঘরে গিয়ে থাকবি, বুঝলি? রাম চলে গেছে ঘরে। মনে মনে ভাবে, এলাম আমি কার দ্বারে। কিছু বুঝতে পারছে না। সন্ধ্যার সময় হঠাৎ বলে উঠলো, লক্ষ্মী, নামাজ পড়ার তো সময় হয়ে গেল, ব্যবস্থা করে দাও। রাম বলে, নামাজ পড়ার সময় হয়ে গেল, তার মানে তো এটা কোন হিন্দুর বাড়িতে নয়, আমি তো কোনো মুসলমানের বাড়িতে উঠেছি। ও ঠাকুর, তুমি কোথা নিয়ে এলে? বলে, যার ভাবনা সেই ভাবে, তুই ভাববার কি? যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, তুই এসেছিস, থাক, যেখানে থাকার সেখানেই থাক। রাত্রিকালে খাওয়া দাওয়া করেছে। রাম ঘরের মধ্যে বসে আছে। সকাল হলে আবার বের হবে। দরজাটা একটু ফাঁকা, একটু খোলা। হঠাৎ দেখতে পেল একটা মেয়ে ছেলে হাতে প্রদীপ জেলে নিয়ে দরজার পাশ দিয়ে চলে গেল। রাম বলে, এত রাত্রিকালে দরজার পাশ দিয়ে কে যাচ্ছে? ওই লক্ষ্মী মা এই ভগবানকে দেখে তবে তো শুতে যাবে না। রামের দরজাটা খোলা ছিল। লক্ষ্মী কি করেছে? হাতে প্রদীপ জেলে নিয়ে রামের দরজার পাশ দিয়ে চলে গেল। রাম পিছু নিল, দেখি কোথা যায়। পিছু পিছু রাম চলে, লক্ষ্মী চলে আগে। লক্ষ্মী কি করলে? একটা ঘরের কাছে গিয়ে দাঁড়ালো, দরজা খুললো। আর দরজা খুলতেই প্রদীপের আলোয় দেখতে পেল স্বপ্নে যাকে দেখা দিয়েছিল সেই ভগবান শ্রীকৃষ্ণ। রাম, এতদিন পরে এলি আমার কাছে, এবার উদ্ধার কর এই বাড়ি থেকে, আমাকে নিয়েছ। রাম বলল, দাঁড়াও ঠাকুর, দাঁড়াও, তোমাকে নিয়ে যাব, শুধু দেখে ঘুমিয়ে পড়ুক, তারপরে আমি তোমাকে। লক্ষ্মী বাই ভগবানকে দেখে শয়নে গেল। রাম সেই ঘরে প্রবেশ করে ভগবানকে বলে উঠল, ওঠো ওঠো ওঠো, এতদিনে ছিলে তুমি এরই ঘরে, এবারে তুমি কোথায় যাবে সেটা তুমি তো জানো।
নিয়ে চলো আমায় সেই স্থান। ভগবানকে কাঁধে নিল আর সেই রাত্রিকালে রাম সেই বাড়ি থেকে বেরিয়েছে। প্রভু বিপদ ভাঙে যেন সংকট